আজ খুব পরিচিত একটি বিষয় নিয়ে আলোচনা করব। সবাই জানেন বিষয়টি সম্পর্কে, সবাই সচেতনও থাকেন, কিন্তু তা সত্ত্বেও প্রত্যেক দিন খবরের কাগজে এই বিষয়ে একটা করে খবর বেরোয়। কী বিষয়টি? আমি একটি ছোট ঘটনা বলি। একদিন রবিবার দুপুরবেলায় খাওয়া দাওয়া করে বই পড়ছিলাম, তো একটি ফোন এলো এবং ওই ডেলিভারি দেওয়ার সময় যেরকম একটা ফোন আসে যে আপনার নামে এই পার্সেল আছে, সেটা আসবে, সেরকম সে সময় একটা লাইন ট্রান্সফারের আওয়াজ হয়। তো সেটা হলো। তারপর আমাকে একজন ভদ্রলোক বললেন যে আপনার নামে একটা পার্সেল কাস্টমসে ধরা পড়েছে, সেটাতে এত গ্রাম মাদক, এত গ্রাম এই ওই তাই নেশার জিনিসপত্র, এত গ্রাম সোনা, এইসব ধরা পড়েছে। তো সেই জন্য কী করতে হবে না, মুম্বাই এয়ারপোর্টে ধরা পড়েছে, তাই মুম্বাই পুলিশ আমাকে ফোন করবে এবং আমার সমস্ত ডকুমেন্টপত্র দিতে হবে। এই যে কথাটা বলল, তার আগে অনেকক্ষণ কথা বলেছে, বেশ অনেকক্ষণ কথা বলেছে যে আপনি তো এখানে থাকেন, আপনি এখানে কাজ করেন, মানে আমার ঠিকুজি কুষ্টি বলেছে। বলার পরে ওই কথাটা বলেছে। তো বুঝতেই পারছেন আমি সাইবার ক্রাইমের বিষয়ে কথা বলছি। তো আজকের পর্বে আমার এই অভিজ্ঞতাটার সঙ্গে লিঙ্ক করে কিছু কথা বলবো, যেটা আমরা সবাই জানি কিন্তু হয়তো সবসময় মাথায় রাখি না, যে কারণে প্রত্যেক দিন খবরের কাগজে সাইবার ক্রাইমের একটি করে খবর বেরোয়। তো ওটিপি শেয়ার করা, এই ধরনের ফোন আসা, এগুলো এখন ছেলে খেলা হয়ে গেছে। মানে আমি এরকমও দেখেছি এআইয়ের যুগে আমরা পাশে বসে আলোচনা করছি, সেই বিষয়ে ফিড আসতে শুরু করেছে মোবাইলে। তো এখন টেকনোলজি একটা অন্য লেভেলে গেছে। কিন্তু যেটা ভাবার বিষয়, মানে আমি প্রত্যেক দিনই খবরের কাগজে এই খবরগুলো দেখে ভাবি একটা জিনিস, যে এত সচেতনতার প্রচার, এতবার বলা যে ওটিপি শেয়ার করবেন না, ডকুমেন্ট দেবেন না, বলা সত্ত্বেও ডিজিটাল অ্যারেস্ট, ডিজিটাল স্লেভারি, তারপর এই ওটিপি শেয়ার করা, এগুলো কিন্তু হয়েই চলেছে। কেন? খুব রিসেন্ট আরেকটি ঘটনা শুনলাম আমাদের অফিসেই একজনের, তার ছেলে বা মেয়ে বাইরে থাকে, মানে অনেকটাই দূরে, বিদেশে ঠিক নয় কিন্তু এখান থেকে অনেকটাই দূরে একটি শহরে থাকে ভারতের মধ্যেই। সেখান থেকে একটি ফোন এসেছে হঠাৎ করে যে আপনার ছেলেকে এরকম মাদকাসক্ত হওয়ার জন্য থানায় ধরে আনা হয়েছে, এত টাকা না দিলে ছাড়া যাবে না। তো ডকুমেন্টপত্র চেয়েছে যখন, সে তখন সচেতন হয়েছে। আমাকেও যখন বলেছিল, যে মুহূর্তে বলেছিল যে আপনাকে ডকুমেন্টপত্র পাঠাতে হবে, আমি বলেছি যে আমি তো মুম্বাই পুলিশে যাব না, আমি কসবাতে থাকি, আপনি কসবা থানায় পাঠান। সাথে সাথে ফোনটি কেটে যায়। আমার একটি কাজের সূত্রে কলকাতারই সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের একজন ভদ্রলোকের সঙ্গে আমার আলাপ হয়েছিল, অফিসার। সারাক্ষণ ওনাদের ডিপার্টমেন্টে ফোন বেজে যায় এবং পরপর এক্সেলে ওনারা নথিভুক্ত করেন যে প্রত্যেক দিন কটা করে এই সাইবার ক্রাইমের কেস ঘটলো, এবং বিশ্বাস করুন হাজার হাজার কেস প্রত্যেক দিন ঘটছে। উনি আমাকে একটা খুব দামি কথা বলেছিলেন, আমি আজকে সেটা বলার জন্যই এই বিষয়ে একটু আলোচনা করছি। আমি এমন তাবড় তাবড় লোকের এই পয়সা চলে গেছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুনেছি, যারা প্রচণ্ড সচেতন এবং যারা কোনো দিন কোনোভাবেই কোনো রকমভাবে কী বলবো, বোকামো কাজ করে না, তা সত্ত্বেও একজনের ওয়েবসাইট ক্লোনিংয়ের মাধ্যমে টাকা চলে গেছে অ্যামাজনের মতো জায়গাতে, আর একজনের ওই ওটিপি নিয়েছে। তারা কিন্তু ভীষণই মানে টেক স্যাভি অ্যান্ড অল দোজ থিংস, তা সত্ত্বেও গেছে। ওই ভদ্রলোক আমাকে একটা কথা বলেছিলেন, যে এই যে হাজার হাজার কেস আমাদের কাছে আসে, আমরা কিন্তু খুব সামান্যরই পয়সা ফেরত দিতে পারি, বাকিদের পারি না। এই জিনিস একমাত্র বন্ধ হতে পারে মানুষের মন থেকে যদি এই বিষয়ে ভয়টা দূর হয়। আমি সেদিন সত্যি দেখেছিলাম যে রবিবার আমার কাছে ফোন এসেছিল, এমন এমন কথা বলে একটা ভীতি সৃষ্টি করেছিল, যার ফলে আমি ভীষণভাবেই প্রভাবিত হয়ে গেছিলাম যে এবার আমার নামে পার্সেল ধরা পড়েছে, মানে তার কাছে এই খবরও আছে যে আমি অনলাইনে জিনিসপত্র কিনি। তো সেই জায়গাতে যে মুহূর্তে আমার সচেতনতাকে গ্রাস করে নিচ্ছে ভীতি, সেইখানেই এই ধরনের চোররা ঢুকে পড়ছে। এটা তো বেসিক্যালি ডিজিটাল এবং টেক স্যাভি চোর। এবং ওই ভদ্রলোক আমাকে, সাইবার ক্রাইমের ভদ্রলোক, এই কথাও বলেছিলেন যে এটা হচ্ছে সবথেকে কম ইনভেস্টমেন্টে চুরি করা যায়, মানে একটা মোবাইল আর কিছু টেকনোলজি জানা থাকলেই আপনি চুরি করে ফেলতে পারবেন, মানে বড়লোক হয়ে যেতে পারবেন। জামতারা টামতারা এখন তো আর অতটা মানে ছোটোখাটো পর্যায়ে নেই, এখন প্রচুর বড় বড় জিনিসপত্র হচ্ছে, মানে লাখ কোটির লেভেলে চলে গেছে ব্যাপারটা। কিন্তু শুধুমাত্র এই জিনিসটা প্রতিরোধ করা সম্ভব যদি আমরা ভয় না পাই এবং আমরা সচেতন থাকি। ওই সচেতনতাটা যে যে মুহূর্তে ওটিপি বেরিয়ে গেল, বা যে মুহূর্তে আমি ভয় পেয়ে গেলাম যে ওরে বাবারে কী হলো, আমাকে তো তাহলে ছাড়াতে হবে ছেলেকে, কিন্তু আমাদের তখন মাথায় আসে না তাহলে ছেলেকে একটা ফোন করে দেখি, একেই কেটে দিয়ে ছেলেকে একটা ফোন করে দেখি। সেটা
কেউ কেউ করেন, তারা বেঁচে যান, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বাঁচা যায় না। তাহলে প্রত্যেক দিন আমরা এই খবর আনন্দবাজার বা অন্য ইংলিশ খবরের কাগজেও দেখতে পেতাম না। আমার এটাই বক্তব্য, এই ঘটনার মানে এখন আর সেই কার্ড বন্ধ হয়ে যাবে, ফোন সিম বন্ধ হয়ে যাবে, এই লেভেলে ব্যাপারটা থাকে না। এখন ইমোশনটাকে নিয়ে এমনভাবে একটা পরিস্থিতির ওরা সৃষ্টি করে যাতে আমরা ফাঁদে পা দিয়ে ফেলি। তো ওই জায়গাতে নিজেকে চেক করে নেওয়া এবং ভয়কে জয় করে সচেতনতাটাই মনের মধ্যে রাখা, এইটুকুই। এই ঘটনাটাই আজকে বললাম এবং এটাই শেয়ার করলাম আজকে মেধার চ্যাট বক্সের মাধ্যমে। আমাদের মধ্যে অনেকেই ব্যাপারটায় হয়তো সচেতন থাকেন, কিন্তু প্রত্যেক দিন নতুন নতুন পদ্ধতিতে এই সাইবার ক্রাইম হয়ে চলেছে। তো সেখানটাতে আমাদের কিন্তু সারাক্ষণ অ্যান্টেনা খাড়া রাখতে হবে যে বিন্দুমাত্র বিষয় যদি ফোন করে কেউ ডকুমেন্ট চায়, ওটিপি চায়, ব্যাঙ্ক ডিটেলস চায়, কোনোভাবেই সেটা দেওয়া যাবে না। ডিজিটাল অ্যারেস্টও মানে ভিডিও কল করেও পুলিশের পোশাক পরেও লোকজন এই জিনিস করেছে, কেটে দিতে হবে সাথে সাথে, কোনো কিছুই বলা যাবে না, কোনো টাকা পয়সা নেই, সেটা করাই যাবে না। তো এই বিষয়ে একটু সবাই চেষ্টা করি যাতে জিনিসটা ঠিক করা যায়, কারণ বলছে তো পুলিশ লোকজনরাই বলছে যে তাদের খুব বেশি কিছু করার থাকে না, একটা সময় চলে গেলে ওই টাকাটা এমনভাবে বিভিন্নভাবে চ্যানেলাইজড হয়ে যায় যে ওনারা ট্র্যাক করতে পারেন না। তো সেক্ষেত্রে শুধুমাত্র মানুষের সচেতনতা এবং ভয় না পাওয়াই সাইবার ক্রাইমকে প্রতিরোধ করতে পারে। আজকে মেধার চ্যাটবক্সে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরের পর্বে। নমস্কার।